আজকে আমরা করব ভগ্নাংশে যোগ এবং বিয়োগ। চলো শুরু করা যাক। আমি চেষ্টা করব খুব সহজ করে বলতে যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আশা করি সমস্যাটি তুলনামূলকভাবে সহজ হবে। 4/1 যোগ 4/1 সমান কত? আগে দেখা যাক এই প্রশ্নটার অর্থ কি। ধরো তোমার কাছে একটি গোল কেক আছে এবং সেটিকে তুমি 4 টুকরা করেছো। তাহলে বলা যেতে পারে এই যে টুকরাটি দেখছো সেটি 4/1। আমি এটি অন্য একটি রঙে রং করি। এই যে 4 টুকরোর প্রথম টুকরো, তাহলে আমরা বলতে পারি যে এটি হলো কেকের 4/1 অংশ, তাই তো? এখন এর সাথে আমাদের আরো 4/1 যোগ করতে হবে। এই অংশটিকে আমি অন্য একটি রঙে গোলাপিতে লিখি। এই গোলাপিটি হলো কেকের আরেকটি 4/1 অংশ। তাহলে আমাকে যদি এই দুটি 4/1 অংশ খেতে হয়, বা প্রথমে এই 4/1 অংশ তারপরে 4/1 অংশ খেতে হয়, তাহলে আমায় কতটা অংশ খেতে হবে? এখন তুমি যদি এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো, দেখো আমি এই কেকটার 4টি টুকরোর মধ্যে 2টো টুকরো খেয়েছি। তাহলে যদি আমি এই কেকটার 4/1 অংশ খাই এবং তারপর আরেকটি 4/1 অংশ খাই, আমার তাহলে এই কেকের 4/2 অংশ খাওয়া হয়ে যাবে। এবং আমরা জানি যে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 4/2 খাওয়া মানে হলো কেকের অর্ধেক অংশ খাওয়া। 4/2 আর 2/1 একই কথা। মানে যদি আমি 4টি ভাগ করা কেকের 2টি অংশ খেয়ে ফেলি, তাহলে বলা যায় যে আমি কেকটা অর্ধেক খেয়ে ফেলেছি। গাণিতিকভাবে চিন্তা করি এখানে কি হয়েছে। হর বা নিচের এই সংখ্যাগুলো, ভগ্নাংশ দুটো নিচের এই সংখ্যা একই। এটা হলো পুরো কেকটাকে মোট কত অংশ করা হয়েছে সেটি। তারপর আমি লব দুটোকে যোগ করে দিয়েছি। প্রথমে 4টি ভাগের মধ্যে একটি ভাগ খেলাম, তারপর আবার আরেক ভাগ খেলাম। তাহলে 4 ভাগের মধ্যে আমি মোট 2 ভাগ কেক খেয়েছি। আরো দুটি সমস্যার সমাধান করি চলো। 5/2 ভাগ 5/1 ভাগ সমান কত? এখানেও একই ব্যাপার। আগে দেখে নেই এই সমস্যার ভগ্নাংশ দুটির হর এক কিনা। আমরা একটু পরে জানবো যে হর আলাদা হলে কিভাবে ভগ্নাংশে যোগ করতে হয়। কিন্তু দুটো ভগ্নাংশ একই হর থাকে, তাহলে উত্তরে হর ওই একই সংখ্যা হবে। আমাদের শুধু লবগুলোকে যোগ করে ফেলতে হবে। 5/2 যোগ 5/1 হলো আসলে 2 যোগ 1 ভাগ 5, যার সমান হলো 5/3। বিয়োগের ক্ষেত্রেও একইভাবে হিসাব করতে হবে। 7/3 বিয়োগ 7/2 সমান হলো 7/1। আমি এখানে শুধু 3 থেকে 2 বিয়োগ করে দিয়েছি এবং বিয়োগফল 1 পেয়েছি, এবং আমার হর একই আছে। এটুকু বুঝতে পেরেছ নিশ্চয়ই? ধরো আমি একটি 7 টুকরো করা কেকের 3 টুকরো পেয়েছি। এখন আমি যদি এই 3 টুকরোর 2 টুকরো তোমাকে দিয়ে দিই, তাহলে তোমার কাছে কয় টুকরো থাকে? 1 টুকরো, তাই তো? আরেকটি সমস্যা সমাধান করি চলো। এখানেও আমাদের হর একই, বা আমরা বলতে পারি ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট। মনে রেখো হর হলো কোনো ভগ্নাংশের নিচের সংখ্যাটি, আর ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি তাকে বলে লব। আচ্ছা, যদি হরগুলো এক না হয় তাহলে কি করব? আমাদের যোগ করতে হবে। 4/1 যোগ 2/1। একদম প্রথম একটি কেকের উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, মনে আছে? সেটাতে ফিরে যাই চলো। ওরকম আরেকটা কেক আঁকি। প্রথম ভগ্নাংশটি হচ্ছে 4/1। এটা হলো কেকের 4/1 অংশ। এখন আমি এই কেকের অর্ধেকটা খেয়ে ফেলবো। তাহলে এটা হলো সেই অর্ধেকটুকু। আমি এই অর্ধেক অংশটা খেয়ে ফেলবো। তাহলে এখন বের করতে হবে আমি এই কেকটার কতটুকু খেয়েছি। অনেকভাবেই আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। প্রথমে এই 2/1 এই অংশটাকে নিয়ে ভাবি। 2/1 আর 4/2 তো আসলে একই জিনিস, তা না? এই যে এখানে হলো প্রথমে 4/1 ভাগ, আর এখানে হলো আরেকটা 4/1 ভাগ। তাহলে 2/1 আর 4/2 হলো সমান। ভগ্নাংশের নিয়ম আমাদের তাই বলে। তাহলে 4/1 যোগ 2/1, একে আমরা 4/1 যোগ 4/2 এভাবেও লিখতে পারি, তাই না? এখানে আমি লব ও হরকে 2 দিয়ে গুণ করে 2/1 জায়গায় 4/2 লিখেছি। এই নিয়মটা ভিন্ন হরের যে কোনো ভগ্নাংশের যোগ ও বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। দুইটা ভিন্ন ভিন্ন হরের সাধারণ উৎপাদক বের করে লব ও হরকে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেওয়াটাই হচ্ছে মূল কথা এখানে।
এখন দেখো 2/1 গুণ 1 সমান হলো 2/1। এটা আমরা সবাই জানি। আরেকভাবে এটাকে লেখা যেতে পারে 2/1 গুণ 2/2। 2/2 সমান হলো 1, অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি 4/2। এখানে 2 দিয়ে কাজটা করা হয়েছে, কারণ তাহলেই আমরা 4কে হর হিসেবে পাবো। এইটুকু বুঝছো তো? এবার চলো বাকি অঙ্কটা করে ফেলি। আমাদের 4/1 আর 4/2 যোগ করতে হবে। লবগুলোকে যোগ করলেই পাই 3, আর হর একই থাকবে 4। আর যদি আমরা এই ছবিটার দিকে তাকাই তাহলে বুঝবো যে আমাদের যোগ ঠিক হলো কিনা। আমাদের যোগ ঠিক আছে, আমরা কি একটা 4/3 অংশ খেয়ে ফেলেছি। আরেকটা করা যাক। 2/1 যোগ 3/1। দেখতে পাচ্ছ যে এখানেও আমাদের হরগুলো আলাদা। আমরা চাচ্ছি এই হরটা একই হোক। 2 আর 3 এর মধ্যে 1 ছাড়া সাধারণ কোনো উৎপাদক নেই। তাহলে এখন কি করা যায় বলো তো? আমরা 2 আর 3কে গুণ করতে পারি। 2 আর 3কে গুণ করলে এই দুটো পরস্পর সমান হবে। এ পর্যন্ত বুঝেছো তো? এখানে তাহলে 2 আর 3 এর গুণফল হবে আমাদের সাধারণ হর, আর এই সাধারণ হরটি আসলে দেখা যাচ্ছে এই দুটি সংখ্যারও লসাগু। তো 2 আর 3 এর লসাগু কত? 2 ও 3 এর লসাগু হবে তাদের গুণফল। 2 ও 3 এর গুণফল হলো 6, এবং 6 দিয়ে 2 আর 3 উভয় বিভাজ্য। এখন এই দুটি ভগ্নাংশকে এমন দুটি ভগ্নাংশে পরিণত করি যাদের হর হচ্ছে 6। তাহলে 2/1 সমান হচ্ছে 6/। এখানে একটা সংখ্যা বসবে, সেটা কি হতে পারে বলো তো? একটু ভাবো যে যদি আমরা একটা 6 টুকরো করা পিৎজার অর্ধেক খেয়ে ফেলি, তাহলে তার মানে দ্বারা আমরা পিৎজাটার 3 টুকরো খেয়ে ফেলেছি। তাহলে আমরা কি বলতে পারি? 2/1 সমান হলো 6/3, তাই না? একইভাবে আমি যদি একটা পিৎজার 1/3 খেয়ে ফেলি, তাহলে আমরা বলতে পারি যে একটা 6 টুকরো পিৎজার 2 টুকরো আমরা খেয়ে ফেলেছি। তো তাহলে 3/1 আর 6/2 এ দুটো ভগ্নাংশ আসলে একই অর্থ প্রকাশ করে। এ পর্যন্ত বুঝেছো তো? আমি কিন্তু বেশি কিছু করিনি, শুধু এই দুটো ভগ্নাংশকে এরকম হর দিয়ে লিখে দেখিয়েছি। আমি পিৎজার টুকরো সংখ্যা দিয়ে পুরো বিষয়টা তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন কিন্তু যোগ করাটা খুব সোজা। উপরের লবগুলোকে যোগ করে দিলে আমরা পাই 3 যোগ 2 সমান 5, আর হর হলো 6। 6/3 যোগ 6/2 সমান হলো 6/5। বিয়োগটাও ঠিক একই রকম। 2/1 বিয়োগ 3/1 সমান হলো 6/3 বিয়োগ 6/2। তাহলে আমাদের উত্তর হবে 6/1। চলো আরেকটা উদাহরণ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা বারবার চালিয়ে দেখতে পারো, বা যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা থামিয়ে থামিয়ে দেখে বোঝার চেষ্টা করো। এবার একটু ঘুরিয়ে প্রশ্ন করব, 10/1 বিয়োগ 1 সমান কত? এক তো ভগ্নাংশ না, একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে যদি ভগ্নাংশ রূপে লিখতে হয় তাহলে কিভাবে লিখবো? দেখো, তুমি যদি 1-এর জায়গায় 10/10 লিখো, তাহলে তার মানে কি দাঁড়ায়? 10/10 কাটাকাটি করে আমাদের হাতে থাকে কত? 1, তাই তো? তাহলে 10/10 সমান 1 বলা যায়, তাই না? তো 10/1 বিয়োগ 10/10 আর 10/1 বিয়োগ 1 একই ব্যাপার। আমাদের শুধু লবগুলোকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের হর হলো 10 আর লব হবে 1 বিয়োগ 10 সমান ঋণাত্মক 9। তাহলে 10/1 বিয়োগ 1 সমান হলো 10/9। আরেকটা করি, আর একটা মাত্র, তাহলে আজকের মতো শেষ। 9 আর 4 লসাগু 36, তাহলে আমাদের হর হবে 36। তাহলে 9/1 কি পরিবর্তন হবে যদি আমরা 9-এর জায়গায় 36 লিখি? আমরা হর 9-এর সাথে 4 গুণ করে 36 পেয়েছি, তাহলে এখন আমাদের লবের সাথেও 4 গুণ করতে হবে। আমাদের এখানে আছে -1, তাহলে আমরা পাবো -4। তাহলে এখানেই হর হবে 36। 4 থেকে 36-এ যেতে 4-এর সাথে 9 গুণ করেছি, তাহলে এখানে পুরো ভগ্নাংশকে 9 দিয়ে গুণ করতে হবে, বা আমাদের হরকে 9 দিয়ে গুণ করতে হবে। তার সাথে সাথে লব 1কেও 9 দিয়ে গুণ করতে হবে। 1 গুণ 9 সমান 9।
তাহলে আমরা পাই 36 ঋণাত্মক 4 বিয়োগ 9 সমান 36 ঋণাত্মক 13। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরে আরো এ ধরনের যোগ বিয়োগ করব। তবে আমি নিশ্চিত যে আজকের এই পাঠের পরে তুমি অবশ্যই ভগ্নাংশের এই যোগ বিয়োগগুলো খুব সহজ করে বুঝতে পারবে।